লিবিয়া থেকে ফেরত এসেছে দালাল চক্রের খপ্পরে পড়া আরও ৩০৯ জন বাংলাদেশি। বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে এবং লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের দেশে পাঠানো হয়। দেশে ফিরে তারা জানান তিক্ত অভিজ্ঞতার কথা। সুমাইয়া খানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলভি রায়হান। ওইখানে বৈধ থাকলে পুলিশ যদি ধরে, যদি আমরা পাসপোর্ট দেখাই, ভিসা দেখাই, পাসপোর্ট ডিল মেরে ফেলাইয়া বলে যে তোর পাসপোর্ট কোথায়, তারপরে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় নিয়ে। রাতের বেলা মনে করেন ধরেন আসে মাফিয়া আসে মনে করেন ধরেন দরজা টরজা ভাঙ গেলে আমাকে ধরে চলে যায়। আমার ধরে আমার প্রায় 20 লাখ টাকা খরচ হয়ে গেছে। মাঠ তো একদম ফ্রি। এভাবেই লিবিয়ায় মাফিয়া ও দালাল চক্রের দৌরাত্ম্যের কথা জানালেন দেশে ফেরত আসা বাংলাদেশিরা। তাদের অভিযোগ, এসব মাফিয়া চক্র পরিচালনা করে বাঙালিরাই। আমাকে বাঙালি হলো খারাপ, মাফিয়া বানাই বাঙালি, আর তাকেও তো দোষ দিয়ে লাভ আছে। ওরা শুধু একটা জিনিসই বুঝে যে বাংলা দলে শুধু টাকা। তারা বলছেন মানব পাচারকারীর মাধ্যমে ইউরোপ যাত্রার প্রতিশ্রুতিতে লিবিয়া যান তারা। সেখানে হয়রানি সহ শারীরিক নির্যাতনের শিকার হন। মারধর করতো, টর্চারিং রড দিয়ে বা তার দিয়ে এগুলো দিয়ে মারতো। যে মারার কোনো শেষ নেই। ফোনে যোগাযোগ করে ধরে নিয়ে যে পিড়িচ্ছে, বাংলা দিয়ে পিড়াচ্ছে। মাইরা ভিডিও করে পাঠাইছে, তারপর বাসাতে টাকা দিছে, টাকা দেওয়ার পরে আমার ছাড়ছে। ওই দেশে থেকে যা নিয়ে আসতে পারছে ওইটাই আমাদের বড়। এর আগে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধান ও লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী ৩০৯ জনকে লিবিয়া থেকে বিমানে তুলে দেওয়া হয়। একই প্রক্রিয়ায় আগামী ৩০ অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে আরও ৩ শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসনের জন্য লিবিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে দূতাবাস। এর আগে ৯ অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন দেশে ফিরেন। আলভি রায়হান, ২১ টেলিভিশন।